আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আমার মায়ের ছাদ বাগানে চলে আসছি। কি নেই এই ছাদ বাগানে, ফুল ফল মাছ সবই কিন্তু আমাদের এই ছাদ বাগানে পাওয়া যায়। তো আজকে আমি একটা শশা গাছ থেকে একটা শশা ছিঁড়েছি। তো দেখুন কত সুন্দর এই শশা হয়েছে, আরও কিন্তু হয়েছিল। এটা প্রথমে যে শশাটা ধরেছিল সেটাই কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি। আর এখন দেখতে পাচ্ছেন একটা আনারস গাছ। এই আনারসটা কিন্তু গাছ লাগানো হয়নি, মাথাটা লাগানো হয়েছিল। তো আপনাদের কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আনারস গাছ আমার আম্মু লাগিয়েছিল। তো সেটাতেই কিন্তু এই ফার্স্ট আনারস আসছে। আর এটা হলো আমরা অনলাইনে অর্ডার করেছিলাম কিছু গাছ, আপনারা হয়তো বা দেখেছিলেন। তো সেই গাছটাই কিন্তু এখন ফুল চলে আসছে। তো একটা বস্তার মধ্যে কিন্তু এই গাছটা রোপণ করা হয়েছিল। মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ফুল আসছে। তো দেখা যাক এই ফুলগুলো টেকে নাকি। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে নিলাম। আর গাছটার কিন্তু খুব গ্রোথ ভালো হয়েছে। আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব যে আমরা যেই অনলাইনে গাছগুলো অর্ডার করেছি সেই গাছগুলোর অবস্থা এখন কেমন। তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো ছিল হলো আপেল গাছ। তো আপেল গাছগুলোর কিন্তু এটাতে ফুল আসছিল, ফুলগুলো টেকে নাই, পড়ে গেছিলো। তো আর এটাতে তেমন একটা গ্রোথ ভালো হয় নাই, নিচে কিন্তু ভালোই পাতা মিলছে, কিন্তু যে মেন গাছটা সেটাতে কিন্তু ততটা ভালো উন্নতি হয় না। তো আপনাদের সাথে এই দুইটা গাছ আমি শেয়ার করে নিলাম। এটা হলো আমাদের ছাদে একটা জাম গাছ। তো এই জাম গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক ফুল আসছিল, তারপরে কিন্তু আর ফুলগুলো পড়ে এই জামগুলো হয়েছে। তো আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন, অনেক ফল আসছে। মাশাআল্লাহ বলবেন সবাই। আমার মার ছাদ বাগানে কিন্তু মাশাআল্লাহ এমন কোনো গাছ নেই যে নেই তার ছাদ বাগানে। তো সবগুলো জামই আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো গাছের মধ্যে কিন্তু অনেক জাম। আর এবারকার পেয়ারা গাছে কিন্তু অসম্ভব পেয়ারা আসছে। এটা হলো একটা ছোট পেয়ারা গাছ। তো সেই পেয়ারা গাছটার মধ্যেই কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা আসছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর ইনশাআল্লাহ যখন পেয়ারাগুলো বড় হবে তখন কিন্তু আমি দেখাবো, চেষ্টা করব দেখানোর জন্য। এই দেখুন পেয়ারা গাছটার মধ্যে মাশাআল্লাহ নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু অনেক পেয়ারা আসছে। আর এটা হলো একটা জলপাই গাছ। তো আমি প্রথমেই মনে করছিলাম এটা হলো একটা লটকন গাছ, তারপরে মারে জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলাম এটা হলো একটা জলপাই গাছ। তো দেখুন কি ছোট্ট একটা গাছে অসংখ্য জলপাইয়ের ফুল এসেছে। তো দেখা যায় এগুলো টিকে নাকি। তো প্রতিনিয়ত কিন্তু আমরা 2 বেলা করে পানি দেওয়া হয়। আর এটা হলো একটা ড্রাগন ফল গাছ। এগুলো আমার আম্মু কিন্তু চারা করেছিল, আর কিছু একটা রোপণ করেছিল, বাকিগুলো কিন্তু চারা করে নিয়েছে। মাশাআল্লাহ এই ড্রাগন ফলটার মধ্যেও কিন্তু ফুল এসে গেছে, দেখুন খুব সুন্দর ফুল আসছে। তো প্রথম অবস্থায় একটা ফুলই আসছে, তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর সবাই এই ফুলটা দেখে কিন্তু খুবই খুশি হয়ে গেছিল, যেহেতু 2-3 বছর হয়ে গেছে এই গাছটা বোনা হয়েছিল, এই বছরই ফার্স্ট ফুল আসছে। তো আপনারা সবাই দোয়া করবেন আর সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর এটা হলো একটা কাগজি লেবু গাছ। এই লেবুগুলো এত মজা, মানে অনেক লেবু আছে শুধুই চুকা, কিন্তু কিছু কিছু লেবু আছে খেতেও ভালো লাগে। তো এটা হলো আপনার এলাচ গাছ। তো এলাচ গাছটা বোনা হয়েছে প্রায় অনেক দিন হলো, প্রায় 3 বছরের মতন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ফুল আসতেছে। তো যদি ফল আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো সবেদা গাছ। তো সবেদা গাছে তো অনেক ফুল আসে, প্রত্যেক বছরই এরকম ফুল আসে সবেদার। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার মায়ের ছাদ বাগানে কত সবেদা হয়েছে, ফুল এসেছে। তো পরবর্তীতে যদি বড় হয় তাহলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও চাইলে কিন্তু এরকম ছোট্ট সুন্দর ছাদ বাগান করে নিতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা হলো একটা আঙ্গুর ফল গাছ। তো আঙ্গুর ফল গাছটা কিন্তু আরেক বছর ধরে নাই, যেহেতু গাছটা কেটে আপনার এখানে কাজ করা হয়েছিল, সেজন্যই কিন্তু আর আঙ্গুর ধরে নাই। তো এই বছর অল্প করে আঙ্গুর আসছে, তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন মাশাআল্লাহ অনেক আঙ্গুর আসছিল। আর এটা হলো সেই মাছের, আমাদের যে মাছের টাঙ্কিটা করা হয়েছে সেটা। তো মাশাআল্লাহ অনেক মাছ আছে। তো মাছ এখনও ধরা হয় না। আর এখান থেকে কিন্তু আমরা পানি প্রতিদিন আপনার গাছে এখান থেকে পানি দেওয়া হয়, তারপর কিন্তু আবার মোটরের সাহায্যে আবার এখানে পানি ভর্তি করা হয়। তো দেখুন কত মাছ দৌড়াদৌড়ি করছে। তো এখানে কিন্তু কিছুদিন আগে আমরা কিছু চারা, মানে মাছের পোনা ছেড়েছিলাম। এই দেখুন কত খেলা করছে।
আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি গেলেই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি, আমার তো ভীষণ ভালো লাগে। মাছ এইরকমই লাফালাফি করে। তো অনেকগুলো পানা পুকুর ছিল, এগুলো মাছের কারণে কিন্তু একটু ফেলে দেওয়া হয়েছে, তো আবারও কিন্তু এগুলো থেকেই হয়ে যাবে। আর এটা হলো সেই ট্যাঙ্ক ফল গাছটা, তো মাশাআল্লাহ সেটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এগুলো হলো বেগুন গাছ, এখানেও কিন্তু অনেক ধরনের বেগুন ধরে। এই দেখুন অনেক ধরনের বেগুন আছে এইখানে। এগুলো যদি আপনারা ছাদ বাগানে করেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি দৈনন্দিন জীবনের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আর এটা হলো সেই ট্যাঙ্কিটা যেটার মধ্যে মাছ ছাড়া হয়। আপনারা যদি এটার ডিটেলস সম্পর্কে ভিডিও চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হলো একটা চায়না গ্রাস, মাশাআল্লাহ এটাও কিন্তু অনেকটা গ্রোথ হয়েছে। আর এখানে গাঁথনি করে কিন্তু বোনা হয়েছে, যেগুলো বড় বড় মানে উপরে উঠে সেগুলো কিন্তু এখানে রোপণ করা হয়েছে। আর এটা হলো গাছটা সঠিক আমার নামটা মনে পড়ছে না, তো এটাতেও কিন্তু অনেক ফুল এসেছে এই দেখুন। আর এটা হলো আগোয়া খাজুর গাছ, তো মাশাআল্লাহ আমার মার এটা কিন্তু একটা সে আগেই বুনেছিল, এখন কিন্তু নতুন করে আরেকটাও রোপণ করেছে। আর এটা হলো পানি ফল বলা হয়, তো এই পানি ফল গাছেও কিন্তু অনেক পানি ফল এসছে। এটা হলো মালটা গাছ, দেখুন মালটাও কিন্তু চলে এসেছে। আর গাছটা কিন্তু অনেকটা লম্বা এই দেখুন। আর এটা হলো কি গাছ সঠিক মনে পড়ছে না। আর এটা হলো আপনার ব্ল্যাকবেরি একটা আম গাছ, ব্ল্যাকবেরি একটা আম গাছ। তো আমরা কিন্তু সেই কাগজগুলো এখনো উঠাইনি, এটা এখনো রেখে দিয়েছি। এই দেখুন গাছটা মোটামুটি এখন আছে। আর ওই গাছটার মধ্যে কিন্তু আম এসে গেছে। আমাদের কিন্তু ছাদ বাগানে 4 থেকে 5টার মতন আম গাছ আছে মাশাআল্লাহ। এবার একটা গাছে কিন্তু আম এসেছে, তো এই গাছটার মধ্যে কিন্তু প্রতি বছরই অনেক আম আসে। এই দেখুন অনেক আম এসেছে। এটা হলো আমড়া গাছ, দেখুন আমরাও কত সুন্দর ধরেছে। তো ছাদ বাগানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, অসংখ্য ফলাদি কিন্তু এখানেই পাওয়া যায়। আর এটা হলো মিষ্টি তেঁতুল গাছ, তো তেঁতুল গাছে কিন্তু এখনো তেঁতুল আসেনি। আর এটা হলো একটা বড়ই গাছ। আর এগুলো হলো আপনার সেই পেয়ারা গাছ, তো পেয়ারা গাছগুলো সবগুলোর মধ্যেই কিন্তু পেয়ারা এসেছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারাও চাইলে কিন্তু এরকম একটা ছাদ বাগান করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। এর মধ্যেই কিন্তু আপনাদের সময়টা কেটে যাবে। আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।